আসসালামু আলাইকুম। শিবির নাকি সমন্বয়ক, ক্ষমতার পালা বদল হয়েছে। শিবির নাকি সমন্বয়ক, কলেজের গেটের 15 বছরের ব্যানার চেঞ্জ হয়ে আরেকজনের ব্যানার এসে যুক্ত হয়েছে। ক্ষমতার পালা বদল হয়েছে। এই যে 15 বছর যারা ধান খেতে ঘুমাইছে তারা নাকি এখন রাজপথের যোদ্ধা। ক্ষমতার পালা বদল হয়েছে। আমি গতকালকে এক জায়গায় যাচ্ছিলাম, বঙ্গবন্ধুর মূর্তিটা ঠিক এইভাবে দাঁড়ায় থাকতো আগে। গতকালকে গিয়ে দেখি একেবারে ভেঙে চুরে নিঃশেষ হয়ে গেছে। আপনি বলতেই পারেন ক্ষমতার পালা বদল হয়েছে। 15 বছরের আয়না ঘর থেকে বের হয়ে সে বাহিরে এসে এখন রাজত্ব করতেছে। ওই যে মোড়ে মোড়ে গলিতে যেই ভদ্রলোক গত 15-16 বছর চাঁদা উঠাইলো, নিরীহ মানুষকে নির্যাতন করলো, লেবু বিক্রেতা ডালায় বসে বসে লেবু বিক্রি করে, ওর দৈনিক ইনকাম হতেছে 250 টাকা, তার কাছ থেকেও 50 টাকা চাঁদা নিছে। হ্যাঁ, ক্ষমতার পালা বদল হয়েছে। এখন ওই মোড়ে আর ওই 15 বছর আগের ওই লোকটাকে দেখা যায় না। এখন নতুন কেউ এসে সেখানে খবরদারি করতেছে। শিবির নাকি সমন্বয়ক, ক্ষমতার পালা বদল হয়েছে। দেশ যাচ্ছে কোথায়? এই দেশ যাচ্ছে কোথায়? সড়কে বিশৃঙ্খলা, মানুষকে মধু হই হই গান গেয়ে পিটিয়ে মেরে ফেলতেছে, ভাতের বিনিময়ে জীবন। আর তুমি বলো ক্ষমতার পালা বদল হয়েছে। আসলেই এই দেশকে নিয়ে ভাববে কে? যারা 15 বছর ক্ষমতায় ছিল না, যারা শিবিরের ট্যাগ লাগিয়ে 15 বছর আত্মগোপনে ছিল, তারা কি এসে দেশ ঠিক করবে? চিন্তার বিষয়। এই বাংলাদেশে কোনো মানুষ কি সাধারণ মানুষকে নিয়ে ভাবছে? কোনো মানুষ? স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি। দেশের মধ্যে যেইভাবে কূটনীতিকরা আক্রমণ করতেছে বিভিন্ন জায়গাতে, এই সরকার কয়দিন থাকবে এখন চিন্তার বিষয়। তুমি আছো ক্ষমতার পালা বদল নিয়ে। এক স্বৈরা শাসক যাওয়ার পরে যদি আরেকজন এসে বসে তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ। আর তুমি এখন খুশিতে বলতেছো ক্ষমতার পালা বদল হয়েছে। সত্যি অবাক লাগে, মাঝে 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 অবাক লাগে। আবার তুমি চিন্তা করো সেই চাঁদাবাজি, আবার তুমি চিন্তা করো আরেকজনকে নির্যাতন, আবার তুমি চিন্তা করো দ্রুত নির্বাচন দিয়ে বেগম পাড়ায় বাণী। তার মানে সাধারণ মানুষ রোহিঙ্গা, সাধারণ মানুষ রোহিঙ্গা। যাই হোক, ক্ষমতার পালা বদলের সাথে সাথে আমার কাছে মনে হয় সিস্টেমগুলো চেঞ্জ হওয়া উচিত। তুমি হও ছাত্র শিবির, হও তুমি সমন্বয়ক, হও তুমি আওয়ামী লীগ বিএনপি, দিন শেষে ভিতরে যদি চিন্তা করো এই দেশ আমার, এই দেশের নাগরিকদের অত্যাচার করার আমার কোনো অধিকার নাই, এই দেশের সুশাসন আনার জন্য আমরা প্রত্যেকেই কাজ করব, তাহলে তুমি যেই হও না কেন, তুমি নিষিদ্ধ দল তো কি হয়েছে? ক্ষমতার তো পালা বদল হয়েছে। দেখাও তুমি এখন। আর যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমাকেও আরো 15 বছর পরে আরেকজন এসে গালি দিবে। এটাই বাস্তবতা।
এই দেশটা সুন্দর হোক। সালামু আলাইকুম রহমতুল্লাহ।